not equal to L by providing an epsilon greater than 0 such that no possible delta greater than 0 which satisfy the condition f of x minus L less than epsilon whenever x minus c less than delta. অর্থাৎ এই কন্ডিশন যে একটা এপসিলন নিলে তার জন্য আমি কি কোনো পসিবল ডেল্টা পাবো না, যার জন্য এটা কি করে এই অংশটা স্যাটিসফাই করে। তারপর এটাকে বলা হয় স্যার লাস্ট ক্লাসে লাস্টে যে আপনি প্রবলেমটা দেখালেন যে লিমিট এক্সিস্ট করে না, তখন এটা কি সেম প্রবলেম নাকি? সেম ঠিক আছে, লিমিট এক্সিস্ট করে না, সেম প্রবলেমই। তো এটা হচ্ছে হাউ টু প্রুভ, তুমি কিভাবে প্রুভ করবা যে এটা লিমিট এক্সিস্ট করে না, হ্যাঁ সেটা দেখানো। তার মানে হচ্ছে কি আমি এটাকে নিগেশন নিচ্ছি, এই অংশটাকে আমি কি করতেছি নিগেশন। স্যার এটা কি তাহলে ডিসপ্রুভ বলে স্যার? হ্যাঁ ডিসপ্রুভ বলতে পারো। কয়েক ধরনের প্রুফ করা যায়। ডিরেক্ট প্রুফ করার নিয়ম হচ্ছে ডিরেক্ট প্রুফ করা যায়, অথবা তুমি ডিসপ্রুভ যায় নিগেশন ইউজ করো, অথবা অ্যান্টি কাউন্টার এক্সাম্পল করে তুমি প্রুফ করতে পারো যে এটা হবে না। ঠিক আছে, তিন ধরনের প্রুফ আছে, এটা নিগেশন অর্থাৎ নেগেটিভ করে নিগেশন করে, একটা হচ্ছে তুমি ডিরেক্ট প্রুফ করো, এটা ডিসপ্রুভ বলে। কিন্তু আমি বলছি প্রুফটা তুমি এটা প্রুফ করবে, এটা হবে না এটা প্রুফ করো, এটা হবে প্রুফ করো, সবগুলো একই জিনিস প্রুফ করা আর কি। অর্থাৎ ঠিক আছে, কোনো একটা থিওরাম প্রুফ করা কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট প্রুফ করা, একটা হচ্ছে নেগেশন করা, নেগেশন দিয়ে করা অর্থাৎ ডিসপ্রুভ করা, আর একটা হচ্ছে কাউন্টার এক্সাম্পল দিয়ে এটা প্রুফ করা যেটা আসলে প্রুফ হবে না বা ডিসপ্রুভ করা। কাউন্টার এক্সাম্পল কি স্যার মানে মান ধরে ধরে? না যে কোনো একটা উদাহরণ মনে করো তুমি একটা এক্সাম্পল দেখাতে পারবা। যদি মনে করো একটা বলা হয়েছে এভাবে, একটা থিওরাম বলা হয়েছে যে ফর এভরি ফাংশন ইজ কন্টিনিউয়াস। হ্যাঁ যদি বলি আমি এভরি ফাংশন ইজ কন্টিনিউয়াস, তো তুমি কি বললা, বলো না এভরি ফাংশন কন্টিনিউয়াস হতে পারে না। তুমি একটা এক্সাম্পল দিলা, ঠিক আছে, এক্সাম্পলটা যে কোনো এক্সাম্পল হতে পারে, তুমি তোমার মতো একটা বানাই দিতে পারো। অথবা ধরো আমি দিলাম কি বলবো এটাকে, মনে করো এক্স বাই এই ফাংশনটা কন্টিনিউয়াস না, ঠিক আছে। তো এটা একটা তুমি এটা দেখাইলা যে আসলে কন্টিনিউয়াস যে শর্তগুলো সেটা এটা মেনে চলে না, সুতরাং এটা এখন হতে পারে না। তার মানে প্রত্যেকটা ফাংশনই কন্টিনিউয়াস হতে পারে না, ঠিক আছে। এটা ডিসপ্রুভ, মানে এটা একটা উদাহরণ দিলা তুমি, যে কোনো জিনিস তোমরা তো তুমি একটা উদাহরণ মানতে পারবা, সেটা হচ্ছে কি কাউন্টার এক্সাম্পল বলে এটাকে। আচ্ছা এবার আসি আমি যে নিগেশনটা করব, তাহলে আমাদের যে কয়েকটা যদি বলি আমি এটা লিমিটিং ভ্যালু পাওয়া যাচ্ছে না বা লিমিট এক্সিস্ট করে না, তাহলে আমি কিভাবে করব, সেটা হচ্ছে এভাবে ফর ইচ ডেল্টা গ্রেটার দেন 0, যেমন বলছে নো পসিবল ডেল্টা, এখানে আমরা কি লিখছিলাম নো পসিবল ডেল্টা আগের লাইনে, এটা হচ্ছে বুঝলাম না স্লো হয়েছে কেন, যাই হোক এই নো পসিবল ডেল্টা বুঝছি তো, তার মানে ফর ইচ ডেল্টা আমি একটা জিনিস জানার জন্য দেয়ার এক্সিস্ট এক্স, আমি একটা এক্স ধরবো, আমি একটা এক্স নিব যেখানে 0 লেস দেন এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা and f of x minus L greater than or equal to epsilon। অর্থাৎ এটা হচ্ছে আমি এটা দিয়ে আমি এই নিগেশন দিয়ে দেখাবো যে আসলে প্রত্যেকটা
ডেল্টার জন্য আমি একটা এক্স চুজ করব, যে এক্সটা নিলে সে এক্সটা দেখা যাবে নিলে এটা যে এফ অফ এক্স মাইনাস এল হবে, সেটা এপসিলন থেকে বড় হবে। এটা দেখাতে পারলেই হয়েছে আমার, যে এটা আসলে এটা হবে না, এটা লিমিটটা এক্সিস্ট করে না। তো আমি একটা প্রবলেমে যাই, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। স্যার নেগেশন যে ইউজ করে করেন এটা কি স্যার প্রুফ বাই কন্ট্রাডিকশন? এটা নেগেশন হচ্ছে এটাকে তুমি সরাসরি কন্ট্রাডিকশন বলতে পারো না, ঠিক আছে? এটা কি বলবো এটাকে, কন্ট্রাডিকশন বলাটা, কন্ট্রাডিকশন মানে এটা সর্ট অফ কন্ট্রাডিকশন, মানে এটা কন্ট্রাডিকশন না বলাটাই বেটার। এটা সে নেগেশন দিয়ে করা, কন্ট্রাডিকশন আরেকটা আছে, অর্থাৎ কি বলবো তোমাকে, আমি এটা আমরা ভুলে গেছি, পরে মনে পড়লে কন্ট্রাপজিটিভ ওয়ে, হ্যাঁ কন্ট্রাপজিটিভ ওয়ে, হ্যাঁ কন্ট্রাপজিটিভ ওয়ে বলা আর কি এটাকে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই মানে অর্থাৎ আমি চেষ্টা করব যে তুমি যেটা বলো কন্ট্রাপজিটিভ ওয়েতে করা যায়। তো এগুলো হচ্ছে তোমার রিয়েল অ্যানালাইসিসের জন্য বেশি, আর তোমার ম্যাথ ট্রিপল মানে এটা একটু তোমাকে দেওয়া হয় আর কি, অর্থাৎ কি বলে এটাকে প্রিলিমিনারি জিনিসপত্র দেওয়া হয়, কিভাবে তোমার একটা নাম্বার তুমি ক্রিয়েট করবা, তারপরে সেই নাম্বারের অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু বা এগুলো সেট তৈরি করবা কিভাবে, সেখান থেকে সিকোয়েন্স আসবা কিভাবে, এবং এগুলো নিয়ে যেটা হয় সেটা ওখানে শেখানো হয়। তো আচ্ছা যাই হোক, তো যে আমি একটু তোমাদেরকে এটা দিই, এই কি বলে এটা, এই একটা প্রবলেম যে লিমিটে এক্সিস্ট করে না সেটা কিভাবে প্রুফ করবা সেটার একটা দিই আমি। ধরো প্রবলেম হচ্ছে লিমিট x close to 3 x square plus 4 not equal to 5. ধরো prove that prove that this not equal to 5 বা 6 হতে পারে, যেকোনো হতে পারে। আমি দিলাম 5 দিলাম ধরো, তাহলে আমি লিখতে পারি এটার সলিউশনে যাই, এটা হচ্ছে for every there exist, যেহেতু এটা ওই নেগেশন আসছে there exist আসবে epsilon greater than 0 such that for each or for every delta greater than 0 there is a an x with x minus 3 less than delta, but this is the f of x হচ্ছে x square plus 4 minus 5 greater than equal to epsilon. অর্থাৎ এটা আমি দেখাবো কি আমি, যে there exists epsilon such that for every delta there is স্যার নেগেশন গুলোর কি কোনো প্রুফ আছে? নেগেশন মানে আমরা তো আউট অফ নোওয়্যার নিয়ে নিলাম যে f of x minus l less than epsilon whenever x minus c is less than delta, মানে এটা আমি কেন নিলাম, অন্য কিছু কেন নিলাম না? অন্য কিছু, আচ্ছা তাহলে সেই গ্রাফটা দেখো তুমি, আমাকে কি করতে হচ্ছে আসলে, আমার হচ্ছে সি নিলাম, এখানে এল নিলাম, তো আমাকে দেখতে হবে কি, আমাকে আমি যদি একটা এপসিলন নিই, এই এপসিলন নিই সি এর সাথে কার সম্পর্ক, এল এর সম্পর্ক, ঠিক না? ঠিক আছে, আমি গ্রাফটা আমি একটা এক্স নিলাম, সেটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে এখানে আমাকে দেখতে হবে এফ অফ এক্স মাইনাস এল, এটা ডিস্টেন্সটা কি এপসিলন থেকে বড় না ছোট, সেটা দেখতে হচ্ছে না আমাকে। সেই জন্য আমি নিচ্ছি এফ অফ এক্স মাইনাস এল নিচ্ছি, আমি নিচ্ছি না অন্যটা নিচ্ছি না, কারণ আমাদের বলছি দেখো লিমিট
x close to c লিখি f of x minus l লিখলাম, ঠিক আছে? আচ্ছা, স্যার আমার কোয়েশ্চেনটা এই পার্টিকুলার প্রবলেম বা এই পার্টিকুলার টপিক নিয়ে ছিল না, যে আমরা যে নেগেশন গুলো নিচ্ছি এগুলোর হ্যাঁ। প্রুফ আছে কি, মানে কোনো রিসার্চ থেকে আসছে না এক্সিওম এগুলা, নাকি মানে এটা জিজ্ঞেস আচ্ছা করেছি। আচ্ছা, না এটা হচ্ছে এগুলো রিসার্চ জিনিসটা না, এটা নেগেশনের ইয়েটা কি, অর্থাৎ তুমি যদি মনে করো ফর এভরি বলো, তাহলে সেটার নেগেশন কি হবে? দেয়ার এক্সিস্ট, ঠিক না? সেটা এখান থেকে আসে আর কি। আচ্ছা, সেটা হচ্ছে তুমি যখন এটা বলা হচ্ছে, এটা আমি সবগুলা কি এটা হয় কিনা, আমি ফর এভরি এক্স এর জন্য হয়, এখানে কিন্তু একটা এক্স নিচ্ছি আমি। আমার উদ্দেশ্য কি, এগুলো কিন্তু প্রুফ না, এগুলো কিন্তু প্রুফ নাই, যেটা তুমি বলতে চাচ্ছ এটা কোনো এটা হচ্ছে তোমার, হ্যাঁ তুমি বলতে পারো রিসার্চ বলতে পারো, সেটা না বলে আমি এটা বলছি প্রুফ না, আমার দেখতে হবে। তুমি মনে করো একটা একটা কি বলবো, তুমি একটা ফাংশনের মধ্যে অনেকগুলো গুড নাম্বার আছে, ঠিক না? আমরা গুড নাম্বার ব্যাড নাম্বার নাম শুনছো তো না, গুড নাম্বার এন্ড ব্যাড নাম্বার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে গুড নাম্বার কোনগুলো, যেটা স্যাটিসফাই করে এই ফাংশনটার মধ্যে, যে নাম্বারগুলো স্যাটিসফাই সেটা হচ্ছে গুড নাম্বার। তো তাহলে ব্যাড নাম্বার কোনটা? ব্যাড নাম্বার যেটা স্যাটিসফাই করে না। এখন যদি আমি দেখতে যাই, একটা যেমন কন্ডিশন দেওয়া হয় ফাংশনের মধ্যে, তো আমি বলতে পারি আমি দেখবো কি, আমি গুড নাম্বার নিয়ে আলোচনা করব, আমি গুড নাম্বার নিয়ে দেখবো নাকি ব্যাড নাম্বারটা চেষ্টা করবো এই করার জন্য, কোনটা বেশি থাকে? স্যার মানে গুড নাম্বার। হ্যাঁ, একটা ফাংশনের মধ্যে ধরো গুড নাম্বার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, ব্যাড নাম্বার একটা বা দুটো থাকতে পারে, ঠিক না? ঠিক আছে, তো আমাকে কি করতে জি হবে? স্যার। তো আমাকে বের করতে হবে ওই ব্যাড নাম্বার কোনটা সেটা বের করতে হবে। কারণ আমি গুড নাম্বার সবগুলো বের করতে চাই, তাহলে আমার সারা জীবন চলে যাবে, আজীবন চলে যাবে, আমার প্রজন্ম চলে যাবে, আমি কখনো স্যাটিসফাই করতে পারবো না, মানে দেখাতে পারবো না এটা সঠিক না। কিন্তু আমি যদি দেখে আনতে পারি, আমার একটা ব্যাড নাম্বার বের করতে পারি এখান থেকে, যেটা কিনা দেখাতে পারলে বুঝতে পারবো এটা, হ্যাঁ এখানে একটা কন্ডিশন আছে, বা এটার কারণে এটা সঠিক না, সেটা হয়তো একটা হতে পারে, দুইটা হইতে পারে, বা তিনটা হতে পারে, মানে ব্যাড নাম্বার সংখ্যা হবে খুব কম। তো এই জন্য এইটা হচ্ছে আমাদের মূল জিনিস, যে আমরা যখন একটা ডিরেক্ট যখন আমরা প্রুভ করতে যাব, তো সেটা একটু সকল নাম্বার জন্য দেখি আমরা। আর যখন দেখি যে এটা না, এটা প্রুভ করবো না, এটা নেগেশন বের করবো, অথবা কোনটা পজিটিভ ওয়াইতে আমরা এটা প্রুভ করবো, তখন দেখা যাবে আমি চেষ্টা করবো কোনো একটা নাম্বার বের করার জন্য, যেটার কারণে সেটা কি হয়, ডিসপ্রুভ হয়, ঠিক আছে? তাহলে আমাদের এখানের মধ্যে দেখবা, এই যে এখানে যখন লিখছি আমি দেয়ার এক্সিস্ট এ ডেল্টা, ফর এভরি ডেল্টার জন্য আমি কি করলাম, ফর এভরি ডেল্টার জন্য আমি আমার একটা এক্স বের করব, হ্যাঁ দেয়ার এক্সিস্ট একটা কমপক্ষে একটা এক্স বের করব, যেটার কারণে এটাকে স্যাটিসফাই করে না। আমি কি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে মানে আমাকে এই এক্সটা আমি এখানে নিলাম একটা, আসলে এখানে এমন একটা অবস্থা, তোমার এটা ব্ল্যাকবোর্ড হলে মানে এত হলে ভালো হতো, লাইভ হলে অনেক কিছু বোঝানো যায়। এটা এখানে গ্রাফ আমি যখন ড্র করতেছি, যখন আমি আমার পেনটা রাখতেছি ওই গ্রাফের মধ্যে, তখন তোমরা দেখতেছো না, ঠিক আছে? যখন আমি একটা ড্র করলাম, সাথে দেখতেছো না, একটু পরে দেখতেছো, এইটাতে এই সমস্যাগুলো হয় আর কি। তো এটা আসলে আমি কিছু করতে পারবো না আমরা এখন। তো এই জন্য আমি এটার অর্থাৎ এটা আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে এগুলো একটু বুঝতে পারলে তোমার রিঅ্যানালাইসিস বা যারা রিঅ্যানালাইজ করে নাই তাদের জন্য এটা অনেক সুবিধা হবে। তো এইজন্য আমি করলাম এটা, আমি চাচ্ছি তোমাদেরকে আর বেশি পড়াবো না অনলাইনে, আমাদের শুরু যখন হবে আবার অর্থাৎ ইন পার্সন শুরু হবে, তখন একটু ওইটাকে একটু আবার শুরু করবো আমরা। মানে এখন অতটা আমি আর দিব না, হইতে পারে তোমার সাথে পরবর্তী আবার এগুলো নিয়ে আবার একটু আলোচনা করবো আমি, হ্যাঁ? তো আচ্ছা যাই হোক, এই যে আমি এটা হচ্ছে মূলত হচ্ছে আমি আজকে এবং নেক্সট দুইটা ক্লাসে আমরা দেখা যায় হাফ এন আওয়ার করে ক্লাস নিব, এরপরে এটা করবো আর কি, ক্লাস শেষ করবো। তো আজকে যেটা হচ্ছে আসলে দেখাচ্ছি একটু, তো তোমার এই কোশ্চেনটা আমাকে তুমি প্লিজ আবার বলবা ইয়ের সময়, আমরা যখন ইন পার্সন ক্লাসে যাব, তখন এটা বললো, তখন আমি তখন এটাকে আর একটু চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য, সেই কারণে। আজকে কি 4:40 ছুটি দেওয়া যাবে? আচ্ছা 4:40 না, আমি 4:10 শেষ করে দিব, ঠিক আছে? ঠিক আছে, 4:45 জামাত আছে তো। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। তো যাই হোক, আমি চেষ্টা করব, কারণ আমিও চাচ্ছি না মানে এটা
এই কোর্সটা আসলে মানে এই কোর্সটা না, মানে এই জিনিসগুলো পড়াতে গেলে তোমার ফেস টু ফেস থাকতে হয়। মানে আমি কি করতেছি, তোমরা কি করতেছো, দুইটা মানে সরাসরি দেখা করতে হয়, না হলে এটা আসলে ওভাবে বোঝানো যায় না অতটা, মানে আমি পারতেছি না আর কি আমি। হ্যাঁ, এইটা এই জন্য আমি যেহেতু আমাদের কিছু করার নাই, করতে হচ্ছে, যেহেতু বলে দিয়েছে ইউনিভার্সিটি থেকে, আমরা ক্লাস নিলাম, কিন্তু হাফ এন আওয়ার নেওয়ার পর আমি মানে নেক্সট টাইম থেকে হাফ এন আওয়ার পর থেকে আর অফ করে দিব আর কি। আমরা হাফ এন আওয়ার আমাদের ডিউরেশন থাকবে। এরপরে ওই ক্লাস যখন শুরু হবে ইন পার্সন, তখন আমরা এটাকে আবার দেখবো আর চেষ্টা করবো। যেহেতু আমাদের একটা মাত্র কোর্স, আমরা একটা মাত্র সেকশন, এটা আমাদের মতো করে আমরা নিতে পারবো। ঠিক আছে? তোমার কারো কোনো ইয়া নাই তো, না অপোজ নাই তো? না স্যার, আপনি আস্তে আস্তে পড়ান, এটাই ভালো স্যার, বুঝে ফেলবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমি আসি যেটা সেটা হচ্ছে কি, আমি এমন একটা এক্স নিব। হ্যাঁ, নাফিসা কিছু বলতে চাচ্ছ মনে হয়। স্যার, ওর যেটা কোশ্চেন ছিল ওগুলো অনেক সময় কিছু বইয়ে পাওয়া যায়, যে কোন একটা সিম্বলের নেগেশন কিভাবে অন্য একটা সিম্বল হচ্ছে, ওই মানে ওভারঅল লজিকটা চাচ্ছে আর কি। আচ্ছা, ও চাচ্ছে হচ্ছে, তুমি চাচ্ছ সেই লজিক কিভাবে এগুলো প্রুফ করা যায়, লজিকগুলো নিগেশনের এটা। হ্যাঁ, এগুলো নিগেশন আছে। তুমি যে টোটোলজি করতে যাও, সেখানে এগুলো পাবা, প্রুফ করতে পারবা। তুমি কি মানে যে যাচ্ছে, আমি আসলে তার নামটা জানি না, যাই হোক, মানে ওগুলো টোটোলজিতেই প্রুফ করা যায় চাইলে, ঠিক তো? যে আমার নাফিসা, তুমি কি এটা বলতে চাচ্ছ নাফিসা, এই যে ইন্ডিকেশন গুলাকে কিভাবে প্রুফ করা যায় বা এখন সেটাই বলতে চাচ্ছ? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ট্রুথ টেবিল দিয়ে দেখায়। হ্যাঁ, হ্যাঁ, ওটাকে বলে টোটোলজি বলা হয়। অর্থাৎ ট্রুথ টেবিলটা করে করা যায় এটাকে বলা হয় টোটোলজি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে 111 কোর্সের মানে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্সে করা হয়। আমি চেষ্টা করব এটা তোমাদের একটু পরবর্তীতে একটু ইয়ে করার জন্য, ক্লাস টাইমে বা এর সময় বলবো, বা যদি পারি আমি তোমার কিছু জিনিস দিয়ে দিব, যদি তোমরা যারা ইন্টারেস্ট ফিল করো তারা একটু পড়ে দেখতে পারো। ঠিক আছে? তবে এটা আজকে না, হতে পারে এই উইদিন নেক্সট ক্লাস হতে পারে, আমি একটা তোমাদের স্ল্যাকে দিতে পারি। এটা কিন্তু ম্যান্ডেটরি না। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের নিজের জন্য, যারা মনে করো চাচ্ছ একটু জানার জন্য, তাদেরকে আমি এটা করে দিব যে এখানে এটা আছে, এখানে করে দেখতে পারো। আচ্ছা, এবার তাহলে আমরা আসি আমাদের মূল ইয়াতে। সেটা হচ্ছে আমি যেটা করলাম সেটা হচ্ছে কি, ফর দেয়ার এক্সিস এপসিলন গ্রেটার দেন 0 such that for every delta greater than 0 there is a x with this interval। বুঝছে, একটা x তুমি বের করো, যেটা কিনা যে xটা নিলে দেখা যাবে কি is epsilon of x square plus 4 minus 5 is greater than equal to epsilon হয়। সো আমি লিখলাম চুজ, আমি epsilon নিলাম 1, তুমি 1 নিতে পারো, 2 নিতে পারো, হাফ নিতে পারো, না। এখন আমি বলছি কি একটা x নিব, যেটা যে xটা নিলে আমি দেখাতে পারবো যে এটা কি epsilon থেকে ওই f of x minus l greater than epsilon হয়। সো ফর any delta greater than 0 select x equal to 3 plus delta by 2। এখন কোশ্চেন করতে পারো আমি এটা কিভাবে নিলাম, x equal to 3 plus delta by 2 নিলাম কেন? আমি কেন নিলাম না 4 plus delta by 2 নিলাম না, বা 5 plus delta by 2 নিলাম না, বা 5 minus delta by 2 নিলাম না কেন, বা শুধু delta 3 plus delta নিলাম না কেন? সেটা মূল কারণ হচ্ছে কি, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কেন আমি x সিলেক্ট করলাম এটা? জি স্যার। আচ্ছা, এটা মূলত হচ্ছে আমাকে কি বলছি, এমন একটা x সিলেক্ট করো যেটার কারণে যে আমার যে ফাংশন, যেখানে যে f of x যেটা আছে এটা কি হয়, গ্রেটার দেন এপসিলন হয়। এটা আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে? তাহলে আমাদের এখন দেখো এখানে আছে, আমি লিখলাম x ইকুয়াল টু 3 প্লাস ডেল্টা বাই 2। তাহলে সো এখানে এখন আছে কোথা, কেন আমি লিখছি এটা x মাইনাস, আমাদের x মাইনাস 3 ছিল, ঠিক না? x মাইনাস 3 ইজ লেস দেন ডেল্টা না? দেখো এখানে এই যে x মাইনাস 3, আমি রেড কালার দেখাচ্ছি আবার,
এক্স মাইনাস থ্রি লেস দেন ডেল্টা। তাহলে আমি এখন দেখো এখানে বসাই দেখি আমাদের কি আসে। এটা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু লিখতে পারি আমি এখানে এক্স এর জায়গায় যাবে থ্রি প্লাস ডেল্টা বাই টু লিখি মাইনাস থ্রি লিখলাম। তাহলে আমাদের কি আসে এখানে শুধু ডেল্টা বাই টু আসে না? স্যার ডেলটাকে কেন হাফ করলাম? এই যে আসতেছে আমি এখন ডেল্টা বাই টু পেলাম তো না, কারণ এখন প্রথম হচ্ছে এক্স আমি কিভাবে চুজ করবো। এখন এক্স এখানে কি এক্স মাইনাস থ্রি আছে না, আমি চাচ্ছি এই থ্রিটাকে বাদ দেওয়ার জন্য ক্যান্সেল আউট করবো। তাহলে আমি কি এক্স এর জায়গায় আমি থ্রি একটা বসাই, তাহলে থ্রি মাইনাস থ্রি চলে যাচ্ছে, ঠিক তো না? যে এখানে থ্রি লিখলাম আমি, কারণ আমি লিখছি কি আমার এখানে এক্স এর মাইনাস থ্রি আছে সেজন্য। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স মাইনাস থ্রি লেস দেন ডেল্টা দেখানো, প্রথমত হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমি এক্স এমন একটা এক্স নিলাম যেটা দেখালাম কি, দেখলাম যে এক্স মাইনাস থ্রি নিলে যেটা হচ্ছে ডেল্টা বাই টু কি ডেল্টা থেকে ছোট না বড়? অবশ্যই ছোট। অবশ্যই ছোট। তাহলে আমি এমন একটা এমন ভাবে নিব যাতে সেটা দেখাতে পারি এক্স মাইনাস থ্রিটা কি ডেল্টা থেকে ছোট হয়। তাহলে আমি এমন ভাবে নিব। তুমি চাইলে এক্স ইকুয়াল টু নিতে পারো ফোর প্লাস ডেল্টা বাই ফোর নিতে পারো, ঠিক আছে? তো এটা নিলে তোমার একই জিনিসই ছোট হবে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যে শুধু ডেল্টা বাই টু হলে আমাদের সুবিধা হতো, কারণ আমি জানি না ডেল্টাটা কি, ডেল্টার ভ্যালু কত সেটা আমি জানি না, ঠিক আছে? তো আমি ওয়ান, তাহলে ওয়ান প্লাস যদি আমি এখানে ফোর হলে কি হতো এক্স মাইনাস থ্রি দিস ইকুয়াল টু আমি লিখতে পারতাম ওয়ান প্লাস ডেল্টা বাই টু হতো, ঠিক আছে? কিন্তু এটা কি ডেল্টা থেকে ছোট হবে আমি জানি না, কারণ তার জন্য কি করতে হতো আমাকে আবার নতুন আরেকটা জিনিস আনতে হতো, আবার এটা প্রুফ করার জন্য আবার আমাকে কি করতে হতো, আবার অন্যভাবে করতে হইতো যে ওয়ান প্লাস ডেল্টা বাই টু কি লেস দেন ডেল্টা হয় কিনা সেটা দেখাইতে হইতো। তো এই যে কমপ্লেক্সি এটা দূর করার জন্য আমাকে কি করতে হবে, এমন ভাবে ধরতে হবে এমন ভাবে এক্সট্রা ধরতে হবে যাতে সেটা ডেল্টা থেকে ছোট হয়, মানে ওই ফাংশনটা এর ভিতরে যে এটা আছে এপসিলন মাইনাস এক্স মাইনাস থ্রি যেটা আছে। তাহলে আমাদের এই জন্য আমি এটা স্যার ডেল্টা বাই টু ধরার সুবিধাটা আরেকবার বলবেন? তুমি চাইলে ডেল্টা বাই থ্রি ধরতে পারো, অসুবিধা নাই। ডেল্টা বাই থ্রি, ডেল্টা বাই ফোর, ডেল্টা বাই ফাইভ ধরতে পারি। মূল উদ্দেশ্য হচ্ছে কি আমার আবার দেখো জিনিসটা, আমি এক্স লিখতে হচ্ছে, আমি কালার দেখি। স্যার এই জিনিসটা একটু শুরু থেকে টান দিলে দাও। আচ্ছা আমি আসতেছি। ধরো আমার কি দেওয়া আছে, বললো আমি চুজ বা সিলেক্ট করলাম, সিলেক্ট এমন একটা সিলেক্ট করলাম এক্স করলাম, যেটা হচ্ছে কিভাবে করলাম এক্স থ্রি প্লাস ডেল্টা বাই থ্রি লিখলাম। এখন বলতে পারে এটা কিভাবে ধরছি আমি, মূলত হচ্ছে আমার এখানে দেখো এক্স মাইনাস থ্রি আছে, ঠিক না? এক্স ক্লোজ টু থ্রি লিখছিলাম না আমি একটু আগে, এই যে এখানে দেখো কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে ছিল এই যে এক্স ক্লোজ টু থ্রি। আচ্ছা আচ্ছা, ঠিক না? বুঝা গেল জিনিসটা? তাহলে আমাদের এটা হচ্ছে কি এই কোশ্চেন থেকে আমরা পেয়েছি কি, এখানে দেখো যে রেড কালার দিয়ে একটা পাশে দিছি অ্যাবসলিউট বার অফ এক্স মাইনাস থ্রি লেস দেন ডেল্টা, দেখতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক্স মাইনাস থ্রি লেস দেন ডেল্টাটা আগে বের করা, যে দেখাবো যে এইটা এক্স এর এই একটা এক্স ধরলাম যে কারণে সেটা কি হয় লেস দেন ডেল্টা হয়। তাহলে সেটাই আমরা করছি এখানে দেখো। এখন কি লিখলাম এখানে, সিলেক্ট লিখলাম এক্স এগুলো থ্রি প্লাস ডেল্টা বাই থ্রি লিখলাম, টু লিখতে পারো, ফোর লিখতে পারো, ডেল্টা বাই ফোর লিখতে পারো। আচ্ছা এবার আসি, আমি আসতেছি ডেল্টা বাই থ্রি বা ডেল্টা বাই ফোর লিখলাম কেন লিখবো। প্রথমত হচ্ছে আমি থ্রি লিখলাম কেন, থ্রি লিখছি এই থ্রিটা যাতে ক্যান্সেল আউট হয়ে যায়, এতটুকু বুঝে গেছে তো না? জি স্যার। আচ্ছা তাহলে আমি এখন লিখেছি দেখো এক্স এর জায়গায় বসাচ্ছি আমি থ্রি প্লাস ডেল্টা বাই থ্রি লিখলাম মাইনাস থ্রি দিলাম, তাহলে কি হয় এটা থ্রি ক্যান্সেল আউট থাকলো কত আমার ডেল্টা বাই থ্রি থাকে, এবং অবভিয়াসলি ডেল্টা বাই থ্রি কি ডেল্টা থেকে ছোট হবে, ঠিক আছে? আমি টু ডেল্টা ধরতে পারবো না এখানে, আমি কিন্তু কি টু ডেল্টা ধরতে পারবো না। টু ডেল্টা ধরলে কি হবে আমার সমস্যা হবে কি, ওটা ডেল্টা থেকে ছোট হবে না, ওটা ডেল্টা থেকে বড় হয়ে যাচ্ছে,
তাহলে এখানে আমরা ডেল্টা বাই 3 এর জায়গায় ডেল্টা বাই 4 ডেল্টা বাই 5 যে কোনো কিছু ধরতে পারতাম। হ্যাঁ যে কোনো জিনিস বসাতে পারবো। আমি তো প্রথমটা ধরছি ডেল্টা বাই 2 ধরছিলাম, ঠিক আছে, এই যে একটু আগে ধরলাম ডেল্টা বাই 2 ধরছি, বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমাদের যেটা হয়েছে সেটা পাইছি আমরা x মাইনাস 3 লেস দেন ডেল্টা পেলাম। এবার আসি নাও আমাদের যে ফাংশন ছিল x স্কোয়ার প্লাস 4 মাইনাস 5 এটা ছিল। তো আমি x স্কোয়ার এর জায়গায় কি বসাবো, আমি আগে লিখি x স্কোয়ার মাইনাস 1 লিখলাম, দিস ইকুয়াল টু এটা পাই, এটাকে করলে এটা পাই আমরা, মানে অর্থাৎ প্যারেন্থেসিসটা যদি আমি আউট করে ফেলি ভ্যানিশ করি তাহলে আমাদের x স্কয়ার প্লাস 4 মাইনাস 5 তখন x স্কয়ার মাইনাস 1 হয়। তো x স্কয়ার জায়গায় বসাবো আমি 3 প্লাস ডেল্টা বাই 3 প্লাস ডেল্টা বাই 3 বসালাম, আমার ইচ্ছা মতো বসালাম, অসুবিধা নাই, হোল স্কয়ার মাইনাস 1 লিখলাম। দেন লিখতে পারি এটা হবে 9 প্লাস 2 টাইমস 3 2, যদি ভুল না হয়ে থাকে, সরি স্যার সেকেন্ড লাইনটা একটু বুঝতে সমস্যা স্যার, মানে কিভাবে আসছে এটা? জি স্যার এটা কিভাবে আসছে? হ্যাঁ এটা হচ্ছে আমি স্কয়ারটা এটা সরা ফেললাম, প্যারেনথেসিস আমি সরা ফেললাম। ও আচ্ছা x স্কয়ার প্লাস 4 মাইনাস 5 লিখলাম, ঠিক আছে, বুঝছি এটা পেলাম। x স্কয়ার জায়গায় কি করলাম আমি x প্লাস 3 প্লাস ডেল্টা বাই 3 বসালাম, ঠিক আছে, তাহলে 3 টাইমস 2 টাইমস এটা 2 ডেল্টা পাই, দেন প্লাস ডেল্টা স্কয়ার বাই 9 পাই মাইনাস 1 হয়, ঠিক না? এটা হয় না? জি স্যার। তাহলে আমি লিখতে পারি দেখো 8 প্লাস 2 ডেল্টা প্লাস ডেল্টা স্কয়ার বাই 9 অল আর পজিটিভ, ঠিক না? এখানে সবগুলোই তো পজিটিভ, জি স্যার সব পজিটিভ। কারণ বলছে ডেল্টা ইজ গ্রেটার দেন 0 বলছে, ঠিক না? তবে এখানে কোনো ভ্যালু আমি কি পাচ্ছি না, ছোট পাচ্ছি না, এটাই ম্যাক্সিমাম ভ্যালু পাবো এখান থেকে বলতে গেলে। আচ্ছা এটা কি লিখতে পারি আমি, ইজ গ্রেটার দেন 8 লিখতে পারি? জি স্যার অবশ্যই 8 এর থেকে বড় হবে, ঠিক না? আচ্ছা তাহলে আমি লিখতে পারি এটা গ্রেটার দেন 1। স্যার লেখা যায়? হচ্ছে না স্যার। কেন x এ 1? কারণ আমরা জানি আমি ধরছি এপসিলন ইকুয়াল টু 1 ধরছিলাম, ঠিক আছে? স্যার এপসাইলন 1 কখন ধরেছেন স্যার? আমরা একটু ধরছি, চুজ এপসিলন ইকুয়াল 1 হয়ে গেল। আচ্ছা জি স্যার। ঠিক আছে, মানে আমি এপসিলন ধরলাম 1 ধরতে পারো, 2 ধরতে পারো, মানে বেশি আমাদের সিম্পলিসিটির জন্য আমরা সাধারণ 1 ধরি, এপসিলন ইকুয়াল টু 1 ধরি, ঠিক আছে? তাহলে আমরা দেখা গেল কি স্যার এক বাদে আর কি ধরতে পারি এপসাইলন? বুঝি নাই, মানে এক ছাড়া আর কি ধরা যায়? হ্যাঁ তুমি তোমরা ধরতে পারো, মানে এমন একটা ধরবা যাতে সেটা কিনা, মানে সাধারণত আমরা 1ই ধরি। দেখবা তুমি যদি কখনো কি বলবো এটাকে, হায়ার লেভেলে করতে গেলে অনেক সময় আমাদের কি হয়, অনেক কমপ্লেক্স নাম্বার আসে, অনেক সময় আসে না, ভ্যালু আসে, মানে একটা যেমন অনেক সময় আমরা কি করি, যেমন মনে করো ক্যাপিটাল জি বলা হয়, ক্যাপিটাল জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা না এটা স্মল জি না, একটা আছে না ক্যাপিটাল জি, একটা আছে না, তো জি হচ্ছে এটাকে অনেক সময় দেওয়া হয় 1 দেওয়া হয়, অর্থাৎ আমরা জানি এটা বিশাল একটা ভ্যালু, হ্যাঁ, কিন্তু এটা সিম্পল করার জন্য এটা 1 ধরে করা হয়, এই টাইপের আর কি। অর্থাৎ আমার কাজ হচ্ছে কি জিনিসটা সিম্পল করার জন্য আমি ধরবো, এটা তুমি চলে 2 ধরতে পারো, 3 ধরতে পারো, অসুবিধা নাই। তোমার এটার সাথে সম্পর্কযুক্ত তোমার এই ডেল যখন তুমি বের করবা তার সাথে এটা সম্পর্কযুক্ত হয়ে আসবে, সম্পর্ক হয়ে আসবে জিনিসটা, ঠিক আছে? সেই জন্য আমরা সাধারণত ধর তুমি চলো এপসিলন, কারণ এভাবে লিখতে পারে এপসিলন 1 হতে পারে, হাফ হতে পারে, 1/3 1/4, অর্থাৎ চেষ্টা করবো তো ধরা যাবে না, কি ধরেন 7 8 হবে না, না এটা ধরা ঠিক হবে না। তো তোমার দেখা যাবে তোমার ওটা অনেক বড় আসবে, তোমার ইয়েটা দেখা যাচ্ছে তোমার যে অর্থাৎ তোমার গ্রাফটা ধরো এইভাবে আছে,
তোমার তোমার তুমি বের করতেছো এটার জন্য। তো এখানে ধরো এখানে আছে এটা হচ্ছে তোমার 7 এ আছে, এখানে এটা হচ্ছে তোমার 3। তো তোমার যে এপসিলন জন্য তার জন্য এখানে যে এল পাচ্ছ তুমি এই পয়েন্টের জন্য, এটা হচ্ছে এল। তুমি বেশি এটা ধরতে পারো, এটা ধরতে পারো, ঠিক আছে, এই জন্য ধরতে পারো। তো এটা হচ্ছে 1 আর 2 হতে পারে, 2 হতে পারে, কিন্তু যখন তুমি 7 ধরবা তখন এটা অনেক বড় হয়ে যাবে, আর তুমি সেটা নাও পেতে পারো, অনেক সময় পেতে পারো, মানে এটা একটু ডিফিকাল্ট হয়। তুমি তখন যদি পেতে যাও, দেখা যাবে তোমার রেজাল্টটা কি আসবে, দেখা যাবে কি এক্স এর যে ভ্যালুর জন্য তুমি ধরছো সেটা আসলে হচ্ছে না, মানে ওইটা আসলে গ্রেটার দেন, মানে অর্থাৎ তুমি যদি আমি এখানে যদি 9 ধরি, এপসিলন যদি আমি 9 ধরি, ঠিক আছে, তো এটা তো হচ্ছে না, it is not greater than 9। জি স্যার। বুঝতে পারছেন জিনিসটা? তো এমন ভাবে এপসিলন ধরতে হবে যেটা কিনা এটা কি হয় না, ওই যাতে ছোট হয়, ছোট আসে। আমি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। তো এই জন্য তাহলে আমাদের যেটা আসলো এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 5 দিস গ্রেটার দেন অর ইকুয়াল টু এপসিলন পাচ্ছি আমরা এখান থেকে। যে আলটিমেটলি যে আমরা যেটা লিখলাম এখানে যে x স্কয়ার মাইনাস 5 is now this is for x স্কয়ার প্লাস 5 minus 4 x স্কয়ার প্লাস 4 minus 5, দেন এটাকে আমি x এর ভ্যালু বসাবো, লাস্টে দেখলাম কি which is greater than 8 এবং then is greater than 1, so epsilon is greater than equal, অর্থাৎ this function is greater than equal to epsilon। স্যার লাস্ট তো স্যার লিখলেন গ্রেটার দেন অর ইকুয়াল টু, বাট উপরে স্যার দেখা যাচ্ছে শুধু গ্রেটার দেন দেওয়া, মানে অর ইকুয়াল টু এটা নাই স্যার। আচ্ছা ইকুয়াল টু 8 ধরলেও ইকুয়াল আসে, ঠিক না? হ্যাঁ, আর আমি যেখানে 1 ইকুয়াল দিছি না, সেজন্য আমি লিখছি ইকুয়াল আর কি। তুমি চলে নাও দিতে অসুবিধা নাই, এটা না দিলেও কোনো অসুবিধা নাই। অর্থাৎ সে বলছে কি তুমি 8 যদি হয়, 8 মানে অর্থাৎ এখানে তো একটা সংখ্যা 8 প্লাস কত আছে, 8 প্লাস 2 ডেল্টা প্লাস ডেল্টা স্কয়ার 9। তো এখানে 8 থেকে বড় বা 8 এর সমান হতে পারে যদি ডেল্টা যদি 0 হয়, বা ডেল্টা যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে প্রায় 8 ইজ গ্রেটার দেন, অর্থাৎ দিস গ্রেটার দেন ইকুয়াল টু 8 হতে পারে, ঠিক না? সেই কারণে ইকুয়াল দেওয়া হয়, মানে ইকুয়াল না দিলে তোমার শুদ্ধ হবে না সেটা না, সে মানে অর্থাৎ ইকুয়াল হতে পারে, অর্থাৎ আসছে বড় হতে পারে। কারণ নিগেশনের ক্ষেত্রে আমাদের বলছে কি যদি লেস দেন হয়, ধরো 5 ইজ লেস দেন 7, অথবা আমি লিখতে পারি x ইজ লেস দেন y, দেন নিগেশন অফ এটা কি হবে, এটা হবে হচ্ছে কি x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু y হবে, ঠিক আছে? তো এটা ইকুয়াল হতে হবে সেটা কথা না, আমি যদি দেখাইতে পারি এটা গ্রেটার দেন এপসিলন, তো সেটা হলেও হয়েছে আমার। বুঝা গেছে জিনিসটা? স্যার তাহলে ওই যে একটু উপরে স্যার, একটু উঠেন স্যার। স্যার এই যে এখানে ওই 8 এর পরে যে লিখলেন না যে গ্রেটার দেন 1, তো ওখানে ওই গ্রেটার দেনের নিচে দিয়ে ইকুয়ালটা বসাই দিতে পারবো স্যার, মানে গ্রেটার দেন অর ইকুয়াল কিছু দিতে পারো, অসুবিধা নাই, এখানে ইকুয়াল দিতে পারো। অর্থাৎ আমি যেটা দেখছি 8 প্লাস এটাই ছিল 8 প্লাস 2 ডেল্টা যত সম্ভব প্লাস ডেল্টা স্কয়ার বাই 9 মনে হয়, দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 8 হতে পারে। কারণ এটা যদি খুবই ক্ষুদ্র হয়, মানে মানে আমরা ইনফিনিটেসিমাল স্মল, দেন উই ক্যান সে দ্যাট ইজ দিস লাইক এ 0 গোইং টু, মানে খুবই ক্ষুদ্র নাম্বার, দ্যাট মিন্স এটা কি 0 কাছে যেতে পারে আর কি। তো আমি লিখতে পারি গ্রেটার দেন ইকুয়াল টু 8 লিখতে পারি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আর এখানে দিস লেস দেন 1 দিছি আমি, অথবা তুমি আচ্ছা এই যে প্রশ্ন, মানে 8 এর পরে যে তারপরে লিখবেন না যে ওই গ্রেটার দেন 1, তো ওখানে কি গ্রেটার দেন অর ইকুয়াল টু দেওয়া যাবে নাকি শুধু? না, এখানে অর ইকুয়াল অর্ডার ঠিক হবে না, কারণ 8 থেকে তো কি হচ্ছে, এটা আমি দেখাচ্ছি যে এটা 8 থেকে 1টা হচ্ছে 8 থেকে আমি চুজ করছি একটা এপসিলন, তুমি চুজ করতে পারো, তুমি এইটা চুজ করতে পারো, এটা ক্ষেত্রে সবসময় করতে পারবো না। তো যেটা হচ্ছে আমরা আসলে মনে করো এখানে যেটা হয়, মানে এই প্রবলেম গুলো সলভ করতে গেলে আমাকে আগে একটু ভিজুয়ালাইজ করতে হয় লাস্টে আনসার কি আসবে, কি ধরনের আসতে হবে, হ্যাঁ সেটা ভিজুয়াল করে তারপর আমি চুজ করি, আমাকে এপসিলনটা চুজ করি আসলে, ঠিক আছে? ধরো তোমার আসলে এখানে 16 প্লাস 2 ডেল্টা প্লাস 8 স্কয়ার বাই 9, ডেল্টা স্কয়ার বাই 9 আসে, ঠিক আছে? তো আমি এটা লিখতে গ্রেটার দেন ইকুয়াল টু 16 লিখতে পারি, তো ওখানে তোমার এপসিলনটা 16 হতে পারে, তো এপসিলন 16 এর উপর হবে না, অর্থাৎ
17 হতে পারবে না, ঠিক আছে? তো তুমি চুজ করতে পারো এক থেকে শুরু করে, মানে একটা না, 0 বাদে, except 0 বাদে, মানে ওপেন 0.1 থেকে শুরু করে তুমি একদম 16 পর্যন্ত যেতে পারো। ধরো আমার এখানে আছে 16, কোনো কারণে আমি 16 পেয়েছি, প্লাস ধরো ডেল্টা স্কোয়ার মানে 9, এটা আছে আমার। তো আমি লিখতে পারি এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 16 হতে পারে। তো আমি লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু এপসিলন হতে পারে, অর্থাৎ এপসিলন হবে কোত্থেকে, এপসিলন ইজ বিলংস টু 0 থেকে 16 এর মধ্যে হতে হবে, ঠিক আছে? এটা তোমার উপর নির্ভর করতেছে। এই যে আমি যে এই লাইনটা বের করছি, সেখান থেকে আমি চুজ করতে পারবো যে এপসিলন কত হবে। আমি এখানে এপসিলন 1 দিছি, এখানে মূলত এপসিলন যেটা 1 দিছি, যেটা আমি হয়ে গেল, এটা হচ্ছে আমার আগে তো ধরে নিচ্ছি আমি যে এটা এপসিলন 1 হলে আমি পেতে পারি। আমি যে প্রবলেম সলভ করব, যদি দেখি আমার এপসিলনটা হচ্ছে 1 না ধরে আমি যদি হাফ ধরি, তাহলে হতে পারে আমার সেটা সুবিধা হবে আমার জন্য। ধরো তোমার এভাবে আসলো হাফ প্লাস 2 ডেল্টা প্লাস ডেল্টা স্কয়ার বাই 9, এটা আসলো, সেটা কিনা আমি বলতে পারি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু হাফ ধরলাম ফর এক্সাম্পল। কিন্তু এটা তো 1 তে ছোট বড় না, ঠিক না? তখন আমার কি করতে হবে, আমি ধরলাম এপসিলন হচ্ছে কত, হাফ। আমাকে এভাবে আসতে হবে জিনিসটা, অর্থাৎ জিনিসটা আসলে একটু সে তুমি কাজটা করার আগে কাজের ফলটা তোমাকে আগে ভাবতে হবে যে ওখানে কত হতে পারে। তো এটা তোমার এভাবে তুমি পারবা না, সেই জন্য তোমাকে আগে সিকোয়েন্সিয়ালি আসতে হবে। যখন আসার পরে যখন দেখতেছো তুমি তোমার রেজাল্টে এসে যে এপসিলনের তার যদি রাইট সাইড লেফট সাইডটা যখন এপসিলন থেকে বড় হয়ে যাচ্ছে, তো তোমাকে ওখানে জায়গায় কি করতে, যে চুজ করতেছো এপসিলন, সেটা তুমি চুজটা চেঞ্জ করবা। আমি আগে বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে ডেল্টা হচ্ছে, যেমন আমরা প্রুভ করতে গেছি যে ফর এভরি লাস্ট পার্টটা আরেকবার রিপিট করেন, ওই বড় হয়ে গেলে কি করতে হবে, মানে বড়। হ্যাঁ, বুঝতে পারছি। আমি তার আগে আমি আবার বলছি, আমি ফর এভরি এপসিলন দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0। এই ডেল্টাটা কিন্তু কি না, ফিক্স না। ডেল্টা ওই মাত্র প্রুফ করার সময় যে লিমিট পাচ্ছি আমি, ডেল্টা কেন কি ফিক্স না, ঠিক আছে? এই ডেল্টা দেয়ার ইজ নো লিমিট, তেমনই এপসিলনের নোট লিমিট আগে যেটা বলছি। অর্থাৎ তুমি যদি এখানে হাফ আছে, হাফ পেলাম, বা আমি বললাম ধরো আমি 2 পাইছি, ধর 2 প্লাস 2 ডেল্টা প্লাস ডেল্টা স্কয়ার বা 9, এটা পেয়েছি আমি, হুইচ ইজ গ্রেটার দেন 2 অর ইকুয়াল টু 2, ঠিক না? তাহলে আমি কি করব, ধরো আমি ধরলাম এপসিলন ধরলাম, আমি প্রথম 1 ধরছিলাম, কিন্তু দেখা গেল কি আমি যখন 1 ধরছি, আমার দেখা গেল এখানে আসলো 2 আসলো, সেটা কি, সরি আমি 3 ধরলাম, এপসিলন 3 ধরলাম ফর এক্সাম্পল, 3 ধরলাম, আমার এখানে কি আসলো, লিখলাম এটা দিস গ্রেটার দেন 2 লিখলাম, দিস নট ইকুয়াল টু 3, এটা হয় না। তাহলে আমি কি করব, এখন আমি এটা চেঞ্জ করে বলে না, ঠিক আছে আমি এটাকে 1 লিখি, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে এখানে কি হলো আমার, অর্থাৎ গ্রেটার দেন 2 আছে, গ্রেটার দেন 1 লিখতে পারি। তাহলে আমি বুঝতে পারছি স্যার, মানে ব্যাক ক্যালকুলেশন। হ্যাঁ এইটাই, অর্থাৎ তুমি ক্যালকুলেশন করে ব্যাগে গেলা, দেখলা কি হলো আসলে। যদি দেখা যায় এখানে এই অবস্থায়, তাহলে আমি সরাসরি আমার এপসিলনটা আমি চেঞ্জ করে নিই। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এক্সটা, এখানে মানে এক্সটা তুমি এমন ভাবে সিলেক্ট করতে হবে, সেটার কারণে কি এই এপসিলন গ্রেটার দেন পাই কিনা আমি। বোঝা গেল? তাহলে এই ধরনের এটা একটু তোমার নিজের চেষ্টা করবো। আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, তোমরা এখন এটা একটু নিয়ে নাও। ফর এক্সাম্পল ধরো দেওয়া আছে given that, এটা তোমাদের ভাষা হোমওয়ার্কের জন্য, given that h of x defined as h of x equal to x plus 1 whole square and x not equal to 2 and 2 when x equal to 2. Show that limit x close to 2 h of x not equal to 4 বা 2 3 হ্যাঁ, এটা বলতে পারো 4 বলতে পারো 5 বলতে পারি, ঠিক আছে? এটা তোমাদের জন্য থাকলো।
তোমরা এটা নিজেরা করার চেষ্টা করবা, অথবা আরেকটা করতে পারো, আমি এখন দিতে পারি, ধরো লিমিট x close to 4 9 minus x not equal to 3, 9 minus x is 4 5, অথবা আমি 3 দিলাম। তো এটা একটা প্রুফ করতে পারো, এটা আরেকটা চেষ্টা করবে। এটা অর্থাৎ এগুলো হচ্ছে কি তোমার নট ইকুয়াল যেটা আসছে, অর্থাৎ লিমিট এক্সিস্ট করে না, তার মানে হচ্ছে লিমিট, তারপরে এটা তুমি কি করবা, ডিসপ্রুভ করবা, অথবা যেটা নেগেশন দিয়ে ডিসপ্রুভ করবা আর কি, দেখাবা যে এটা হয় না। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? নাই? না স্যার। আচ্ছা, তো চেষ্টা করো যেভাবে করেছি আমি এটা যত সময় তোমাদেরকে দিয়েছি মনে হয়, এই চ্যাপ্টারটা দিয়েছি আমি, তো চেষ্টা করো তোমরা এটা করার জন্য। আচ্ছা, তো আজকের সময় তোমাদের সময় নিচ্ছি না, তোমাদের হয়েছে। স্যার এই কোশ্চেনগুলো রিয়েল অ্যানালিসিসের সাথে অনেকটা মিল স্যার। সরি নাই, বুঝি নাই। এই কোশ্চেনগুলো রিয়েল অ্যানালিসিসের সাথে অনেক মিল স্যার। হ্যাঁ, এটা অনেকটা রিয়েল অ্যানালিসিসের মতোই। আমি একটু এখানে একটু তোমাদের বললাম না, যেটা আমি একটু এসেন্স আর কি, অর্থাৎ তোমাদেরকে ফ্লেভার দিচ্ছি রিয়েল অ্যানালিসিসের। তো এটা যদি তোমরা একটু, এটা লিমিটটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি করো তাহলে রিয়েল অ্যানালিসিসের সাথে তোমরা অনেকে পাবা, যারা নতুন আসছো তারা পরবর্তী সেমিস্টার তোমরা রিয়েল অ্যানালিসিস 1 পাবা, তাহলে তোমাদের একটু উপকার হবে, ঠিক আছে? তো চেষ্টা করবো এটা একটু ভালো মতো করার জন্য। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমি আর আজকে করতেছি না, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কিছু প্রপার্টিজ, একটা প্রপার্টিজ আমি সলভ করব, করা হয় নাই, আরগুলো তোমরা নিজেরা করবা, বইতে আছে, স্পাই ব্যাগে আছে, এটাতে আছে স্পাই ব্যাগ আর অ্যাপোস্টাল, দুটাতে আছে। তো তোমরা এখন দেখে নিবা। একটা হচ্ছে এটা আমি নেক্সট ক্লাসে আমাদের এটা নিয়ে এখন না বলে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। দেন আমি কন্টিনিউটি যাব, কন্টিনিউটি প্রথমে আমি পরের ক্লাসে কন্টিনিউটি করব, কন্টিনিউটি নিয়ে। তো এখানে প্রথম দিকে আমি করাবো হচ্ছে নট ইঞ্জিনিয়ারিং টাইপের, পরে অ্যানালাইসিস যাব, ঠিক আছে? প্রথমে ইঞ্জিনিয়ারিং এ যাই আমরা কিছু জিনিস দেখাবো, টাইপের গুলো, অর্থাৎ ডেফিনেশন থাকবে, সাথে কিছু প্রবলেম সলভিং করব, দেন আমরা অ্যানালাইসিস বেস কিছু প্রবলেম যাব, ঠিক আছে? নেক্সট ক্লাসে ওগুলো বলবো। ইঞ্জিনিয়ারিং বলতে কি স্যার ওই যে ক্যালকুলেশন বেস থাকে, আর অ্যানালাইসিস কি রিয়েল অ্যানালিসিসের মতো কিছু এসেন্স, এটাই স্যার? হ্যাঁ, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে তোমার ক্যালকুলাসের ইয়ে থাকবে, অর্থাৎ যে প্রবলেম সলভিং সাথে, হ্যাঁ এই টাইপের, কারণ ওটাও তোমাদের সবার দরকার জানা। ওটা আসলে এটা মূলত হচ্ছে, এই কোর্সটা মূলত হচ্ছে সেই ধরনের জিনিসই, কিন্তু সাথে ওই তোমাদের অ্যানালাইসিস আমি করাচ্ছি এই কারণে, কারণ মূলত যাতে তোমাদের রি অ্যানালাইসিস একটা ধাক্কা না খাও তোমরা, যাতে যারা করছো তারা করছোই, যারা করো নাই, কারণ রি অ্যানালাইসিস একটা এটা অ্যানালাইসিস বেস, হঠাৎ করে একটা অ্যানালাইসিস বেস কিছু পেলে সেটা আসলে একটা সমস্যা হয়ে যায় আমাদের সবারই, আমরা এটাতে ইউজ টু না, সে কারণে। এই দেখো কি আসছে এখন, এটাকে তিসান হাবিব, বাবা তুমি এখন আসলা কেন? এখন তো বন্ধ করে দিব আমি, এখন আমাদের শেষ। নেক্সট টাইম তোমরা যেটা হচ্ছে, আমি তোমাদের আবার বলতেছি,